উফ, আকাশটা তো ধরে আসছে ধীরে ধীরে। এখন কি যে হবে, ছাতাটাও সঙ্গে নিয়ে বেরোয়নি, আর এই গাড়িটাও তেমন, আজই এত লেট করে ছাড়লো। যাই দেখি, এই সামনের রাস্তা ধরে হাঁটতে থাকি, যদি কোনো রিক্সা চোখে পড়ে। বিশ্বজিৎ যাচ্ছে ওর দিদির বাড়ি ধুত্রডাঙ্গাতে। রাত প্রায় 9:30। গ্রামে কেউ জেগে আছে কি সন্দেহ। জনমানব শূন্য ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলেছে বিশ্বজিৎ। ফুরফুরে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে চারিদিকে। বিশ্বজিৎ জোর কদমে এগোতে থাকে কাঁচা রাস্তা ধরে। বেশ কিছুক্ষণ হাঁটার পর বিশ্বজিৎ রাস্তার পাশে একটা দোকান দেখতে পায়। দোকানটার ভিতরে আছে একটা যুবক। বিশ্বজিৎ এগিয়ে গিয়ে সেই যুবককে প্রশ্ন করে, দাদা, এখানে কোনো রিক্সা দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? কোথায় যাবেন? আগে যাব ধুত্রডাঙ্গাতে, ওটা বেশি দূর নয়। কি বলছেন মশাই, এই বেশি দূর নয়? সে তো এখন অনেকটা পথ। এটা আপনার কি এমন জরুরি দরকার পড়েছিল যে এই রাতের বেলায় দিদির বাড়ি যাবেন বলে বেরিয়েছেন? আগে দাদা, আমি বেরিয়েছিলাম সেই বিকেলবেলা, তারপর গাড়িটা ছাড়তে যে এত লেট করলো কি আর বলবো, তাই তো এত রাত হয়ে গেল, নইলে কখন। আচ্ছা থাক থাক, বুঝেছি। আজ তো রিক্সাওয়ালারা ধর্মঘট করেছে, এখনো রিক্সা তো পাবেন না মশাই। হেঁটেই পুরো যেতে হবে ধুত্রডাঙ্গা, কিন্তু ধুত্রডাঙ্গার পথ যে মোটেও ভালো পথ নয়। কেন ভালো পথ নয় কেন? আরে মশাই, রাতের বেলা ধুত্রডাঙ্গা যাওয়ার রাস্তা ধরে এই যে বা যারা গিয়েছে, এই তারা কেউ আজ পর্যন্ত বিএসএ ফেরেনি, বুঝলেন? কি বলছেন? রাস্তায় বাঘসিংহ বের হয় নাকি রাতে? হে হে হে, মজা করছেন? এই যে আপনি কখনো কাকতাড়ুয়া দেখেছেন? আগে না, দেখিনি, কিন্তু শুনেছি বটে। ওটার কথা বলছেন তো, যেটা আপনার সবাই জমিতে পুঁতে রাখে, আর জামার উপর ওই একটা মালসা চাপিয়ে সেটার উপর মুখ আঁকা থাকে, ওটার কথা বলছেন বুঝি? হ্যাঁ, কিন্তু ও যে সাধারণ কাকতাড়ুয়া, আর আমি যেই কাকতাড়ুয়ার কথা বলছি সেটা মোটেও সাধারণ কাকতাড়ুয়া নয় মশাই। আঁধারে কাকতাড়ুয়া, ওটা শুধু রাতেই বের হয়, বুঝলেন? আপনি বলতে চাইছেন যে ওই কাকতাড়ুয়া সবাইকে মেরে ফেলে, তাই তো? আগে বলতে পারেন, ওই ধরনেরই কিছু একটা। কাকতাড়ুয়াটা বিশেষ করে না ভয় পাওয়া লোকেদের উপরই প্রহার করে, বুঝলেন মশাই? আরে রাখুন তো মশাই আপনার যত সব উদ্ভট গল্প। মানুষের তৈরি একটা কাকতাড়ুয়া, সেটা কিনা আবার সবার উপর প্রহার করে। আজব লোক মশাই আপনি। আরে যা বলছি সত্যি বলছি। তাহলে মশাই আপনাকে একটা ঘটনা বলি, শুনুন। বেশি সময় লাগবে না, তারপর যদি আপনি যেতে চান তাহলে আমি আর বাধা দেব না। বিশ্বজিৎ ভাবে একে রাত আরও গভীর হয়ে আসছে, রিক্সাও পাবে না, হেঁটে পুরোটা পথ যেতে হবে তাকে। তার উপর আরও একটা উদ্ভট লোকের সাথে সময় নষ্ট করছে সে। এর থেকে পথ চলা শুরু করলে তাড়াতাড়ি পৌঁছে যাবে সে দিদির বাড়িতে। তৎক্ষণাৎ আকাশে বিদ্যুতের ঝলক উঠে ঝমঝম করে নেমে পড়ে বৃষ্টি। বিশ্বজিৎ তড়িঘড়ি করে দোকানের ভিতরে প্রবেশ করে। এই রে, এই যে মহা মুশকিলে পড়া গেল, সঙ্গে ছাতা নেই, এবার দিদির বাড়িতে পৌঁছাবো কিভাবে? হে হে হে, মশাই, এই আপনি ওই বেঞ্চে বসুন, এই আমি এক কাপ চা দিচ্ছি আপনাকে। এই আপনি খেতে খেতে এই ঘটনাটা বরং শুনতে থাকুন। আপনার চা শেষ হতে হতে দেখবেন ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। আচ্ছা ঠিক আছে, বৃষ্টিটা এখন আর থামবে বলে তো মনে হচ্ছে না। আপনি বরং শোনান আপনার গল্পটা, মানে ওই কাকতাড়ুয়ার গল্পটা। এই ঘটনাটা মশাই অনেক বছর আগের। আমি তখন গামছা বিক্রি করতুম, কিন্তু চিন্তার বিষয় এটা ছিল যে আমাদের গ্রামে গামছা তেমন একটা বিক্রি বাট্টা হতো না। আসলে জনবসতি বেশি ছিল না তখন আমাদের গ্রামে, আর আমি তো এই গ্রামের লোকই না। আমার গ্রামের নাম গণনসিপুর, আর এই দোকানটাও আমার নিজের নাম মশাই। তা একদিন হলো কি, আমি এই গ্রামে এসেছিলুম গামছা বিক্রি করতে,
দিন শেষে দেখি প্রায় দিন অনেক শেষে গামছা দেখি বিক্রি হয়ে গেছে। প্রায় অনেক গামছা বিক্রি হয়ে গেছে। বাকি গামছা গুছিয়ে আমি রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ি ধুতরোডাঙ্গা থেকে একটু দূরে। আমি যখন কাঁচা রাস্তা ধরে হাঁটছি তখন কটা বাজে আমার ঠিক মনে নেই। শোঁ শোঁ করে ঠান্ডা বাতাস বইছে চারিপাশে, আকাশ মেঘে ঢেকে গেছে। আমি এখন মনের সুখে গান করতে করতে হাঁটছিলাম। হঠাৎ আমার চোখে পড়ল এই দোকানটি। আমি দেখলাম একটা বয়স্ক লোক দোকানের ভিতরে কাজ করছে। আমি বৃদ্ধ লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা খুড়ো, এই ধুতরোডাঙ্গা যাবার শর্টকাট রাস্তাটা কোন দিকে একটু বলতে পারো? আসলে আমি ওই ধুতরোডাঙ্গার শর্টকাট রাস্তাটা পার করে ওই গর্ণশিবপুর পৌঁছাবো বলে জিজ্ঞাসাটা করেছিলুম। আমার কথা শুনে বুড়ো ধমক দিয়ে বলল, কে হে তুমি? এই ভর সন্ধেবেলা ধুত্রডাঙ্গার নাম নিচ্ছ? বুকে ভয় ডর নেই নাকি? আসলে আমি গর্ণশিবপুর যাব, আকাশের ভাব খারাপ, তাই ভাবছিলাম যে ধুতরোডাঙ্গার শর্টকাট রাস্তাটা পার করে যদি গর্ণশিবপুর পৌঁছানো যায় আর কি। মরার সাহায্যে গেছে বুঝি? ধুত্রডাঙ্গা যাবার শর্টকাট দিয়ে যেতে চাইছো? ওই পথে রাতের বেলা আঁধারে কাকতাড়ুয়া ঘোরাফেরা করে, জানো না? ইয়া, আধারে কাকতারুয়া? সে আবার কি বস্তু? কখনো নাম শুনেছি বলে তো মনে হচ্ছে না। যাকে অত জেনে আমার কাজ নেই খুড়ো, তুমি আমায় রাস্তাটা একটু বলে দেবে কি? মূর্খ, এতই যদি তোর মরবার ইচ্ছে তবে যা যা, ওই সামনের রাস্তা দিয়ে যা। পালা পালা, তোর মরণ ঘনিয়ে এসেছে, পালা। হ্যাঁ, তাই যাচ্ছি। দেখি কোন কাকতারুয়ার ব্যাটা আমায় ধরে। ওই রকম কাকতারুয়া আমার গ্রামে অনেক আছে, ওতে পাখি ভয় পায়, এই ভজা নয়। আমার পুঁটুলির ভিতর গামছা আছে, এই পুঁটুলির দিব্যি কেটে বলছি, ওই গামছা দিয়ে যদি আমি ওই কাকতারুয়া ব্যাটার ঘাড় না ভেঙেছি তো আমার নাম ভজা গামছাওয়ালা নয়। এই চললুম আমি। এই বলে আমি দোকান ছেড়ে আবার কাঁচা রাস্তাটা দিয়ে চলা শুরু করলাম। আবার সেই চারিদিকের হাওয়ার শনশন আওয়াজ। ফাঁকা নির্জন রাস্তায় আমি আবার গান করতে করতে হাঁটছি। আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি ভেবেছিলুম বুড়ো আমায় ভয় দেখানোর জন্য ওই সব উদ্ভট কথা, ওই কাকতারুয়ার কথা বলেছিল, তাই ওসব না ভেবে আমি গান করতে করতে হাঁটছিলুম। কিন্তু আসল ঘটনাটা ঘটলো ওই ধুতরোডাঙ্গা রাস্তাটাই নামার পর। আমি রাস্তা ধরে হাঁটছি, আকাশ মেঘে ঢেকে আছে, আর গুড়গুড় শব্দ করে বিদ্যুৎ চমকাচ্ছে। অন্ধকার রাস্তা, কাছে একটা লণ্ঠন আলো কিছুই নেই, কিন্তু সামনের পথ মোটামুটি দেখতে পাচ্ছিল। ধুতরোডাঙ্গার পথে কিছুক্ষণ চলার পর হঠাৎ আমার চোখে পড়ল যেন একটা বস্তু ঠিক রাস্তার একপাশে ঝোপঝাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি খানিকটা দাঁড়িয়ে ঠাউর করতে লাগলুম যে বস্তুটি আসলে কি। তারপর কৌতূহলী হয়ে আরও একটু কাছে এগিয়ে গিয়ে দেখি, ও মা, এ যে একটা কাকতারুয়া। গায়ে হালকা কাঁটা দিয়ে উঠল। হ্যাঁ, বুড়োটা তো ভুল কিছু বলেনি, এখানে যে সত্যি একটা কাকতারুয়া রাখা আছে। ভয় কাটিয়ে রাগ হলো কাকতারুয়াটার উপর। একটা সামান্য কাকতারুয়া ইয়ার কি করবে? রাগের মাথায় একটা ঘুষি মারলুম কাকতারুয়ার মাথায়। মুখের চিত্রায়ন করা মালসাটা ভেঙে ছিটকে পড়ল ঝোপঝাড়ের মধ্যে। নিজের সাহসের উপর গর্ব হলো আমার। আমি আবার হাঁটতে শুরু করলাম। কি বলবো মশাই, মনটা আমার আনন্দে লাফালাফি করছে তখন। মনের সুখে আমি আবার গান ধরলাম। আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। গান করতে করতে হাঁটছি, তখন হঠাৎ মনে হলো আমার ঠিক পিছনে একটা খসখসে শব্দ করে
কেউ যেন আমায় অনুসরণ করছে। আমি দাঁড়িয়ে পিছনে ফিরে দেখলাম। কি দেখলাম বুঝলেন মশাই? কি 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 দেখলেন? আমি দেখলাম রাস্তা পুরো ফাঁকা, কেউ কোথাও নেই, কিন্তু রাস্তার উপরে যেন একটা দাগ কাটা আছে। ঠিক আমি যেমন হেঁটে এসেছি সেইভাবে দাগটা যেন আমায় অনুসরণ করেছে। দাগটা এমন ছিল যেন কেউ কাঁচা রাস্তার উপর লাঠি ঘষে এসেছে মনে হলো। আমি ওটার তোয়াক্কা না করে আবার হাঁটা শুরু করলুম। আমি হাঁটছি, আবার শুনতে পেলুম সেই খসখসে আওয়াজটা। আমি পিছনে না ঘুরে আর চোখে তাকিয়ে দেখার চেষ্টা করলুম। দেখলুম, হ্যাঁ, সত্যি সত্যি অন্ধকারে একটা ছায়া ঠিক আমার থেকে একটু দূরে যেন আমার দিকে জোর কদমে এগিয়ে আসছে। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো। আমি সামনে একটা এলব্রেস্টার ছাউনি দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যাই। ছাউনিটার ভিতরে ঢুকে আমি মাথার উপর থেকে পুঁটুলিটা নিচে নামিয়ে রাখি। তারপর মাথাটা মুছতে মুছতে আমি পাশে তাকিয়ে দেখি, ও মা, একটা লোক দেখি আমার পাশে দাঁড়িয়ে আছে পিছন ফিরে। আমি একটু অবাক হয়ে যাই, ভাবি লোকটা এখানে এলো কখন। তারপর মনে হলো এই লোকটাই হয়তো আমার পিছন পিছন আসছিল। আমি তাকে জিজ্ঞেস করি, মশাই, আপনি কি ধুতরোডাঙ্গা যাবেন? লোকটি আমার প্রশ্নের কোনো জবাব দেয় না। আমি তাকে আবার প্রশ্ন করি, আরে ও মশাই, কিছু বলছেন না যে? আপনি কি ধুতরোডাঙ্গা যাবেন? আবারও দেখি লোকটি কোনো জবাব দিল না আমার প্রশ্নের। আমি বিরক্ত হয়ে লোকটির কাঁধে হাত রেখে বলি, ও মশাই, কি বলছি শুনতে পাচ্ছেন না? কানে কালা নাকি? তৎক্ষণাৎ আকাশে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকে উঠল। আর সেই বিদ্যুতের আলোয় আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে সেই কাকতাড়ুয়াটা, যেটাকে আমি রাস্তায় ঘুষি মেরে ভেঙে দিয়ে এসেছিলাম। প্রচণ্ড ভয়ে আতঙ্কে আমি ছিটকে পড়ি ভিজে মাটিতে। কাকতাড়ুয়াটার চোখ আগুনের ভাঁটার মতো জ্বলছে, সেই চোখে খেলছে যেন প্রচণ্ড রাগ আর আক্রোশ। মাটি কাঁপিয়ে দেবার মতো আওয়াজে সেই কাকতাড়ুয়াটা বলে ওঠে, বেটা পাষণ্ড, খুব সাহস না তোর? খুব সাহস! আমার মাথায় ঘুষি মেরে আমাকে আঘাত করেছিস, তোর এত বড় সাহস! এবার আমি তোকে আঘাত করব, দেখ কেমন লাগে। বলেই কাকতাড়ুয়া তার হাতটা এগিয়ে টিপে ধরে আমার গলাটা। যন্ত্রণায় আমি কোনো মতে হাতটা বাড়িয়ে কাকতাড়ুয়ার হাতটা ছাড়ানোর চেষ্টা করি আমার গলা থেকে, কিন্তু সেই অমানসিক প্রেত শক্তির কাছে আমি পেরে উঠলাম না। আমার শক্তি তার কাছে তুচ্ছ। সে যেন আমার মাথাটা ধর থেকে আলাদা করবার জন্যই এমন হিংস্রভাবে চেপে ধরেছে। কি অসহ্য যন্ত্রণায় আমার প্রাণটা যেন বেরিয়ে আসতে চাইছে। দোকানি হঠাৎ চুপ হয়ে যায়। ততক্ষণে বৃষ্টিটা থেমেছে। বিশ্বজিৎ কৌতূহলী হয়ে জানতে চাইল, তারপর? তারপর আর জেনে কাজ কি মশাই? আপনাকে সাবধান করছি, ওই পথে যাবেন না। বিশ্বজিৎ তাচ্ছিল্য স্বরে বলে ওঠে, ধুর মশাই, যত সব গুলগপ্প! লোকেদের মিথ্যে ভূতের ভয় দেখিয়ে এই আপনাদের মতো কিছু গ্রামের লোকেরা কি যে এত মজা পায় বুঝি না বাপু। যত সব গুলবাজ লোক! এই সরুন তো মশাই, আমি এবার এগোই, বৃষ্টিটা থেমে গেছে। মশাই, গুল মারলাম ভাবছেন? তবে দেখুন সেদিন আমার হাল কি হয়েছিল, তারপর যদি আপনার বিশ্বাস হয়। বলার সাথে সাথেই লোকটির মাথা রূপান্তরিত হয়ে যায় একটি কাকতাড়ুয়ার মাথাতে। তারপর দোকানি বলে ওঠে, সেদিন সে আমার মাথা ধর থেকে আলাদা করে একটা কাকতাড়ুয়ার মাথা পরিয়ে দেয় আমার ধরে। এবার বিশ্বাস হচ্ছে তো আপনার? বিশ্বজিৎ কি করবে বুঝে উঠতে পারে না। এক ঝটকায় সে বেরিয়ে আসে বাইরে আর দৌড়ানো শুরু করে দেয়। যতদূর দৌড়ানো যায় সে দৌড়াবে। কানে তার ভেসে আসছে একটা হাসি। সে হাসি কার সে বুঝতে পারছে। কোনো দিকে না তাকিয়ে সে দৌড়তে থাকে।
আর দিদির বাড়ি গিয়ে কাজ নেই, এখন সোজা বাড়িতে যেতে পারলেই সে হাঁপ ছেড়ে বাঁচবে। আজকের গল্পে আমাদের সাথে ছিল কার্টুনস অ্যানিমেশন। তোমরা কার্টুনস অ্যানিমেশন চ্যানেল থেকেও ঘুরে আসতে পারো। আজকের গল্পেও থাকছে তোমাদের জন্য একটা প্রশ্ন। আগের গল্পে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই গল্পেও তোমাদের জন্য থাকছে একটা প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এই গল্পে চা বিক্রেতা লোকটি সর্বপ্রথম কোন ব্যবসা করত সেটি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণে তোমরা পুরনো ভিডিওগুলো দেখতে পারো।